মানুষ যে দল করে ওইটা যদি কোরআনের দল হয় তাহলে ওটা আল্লাহর বান্দা। ওই দলের সবগুলো লোক কার বান্দা? কথা কয় না পারে। মানুষ যদি কোনো দল করে আর সেই দলটা যদি কোরআনের দল হয়, আবারও বলি, মানুষ যদি কোনো দল পার্টি করে আর সেই দল পার্টি যদি কোরআন কায়েমের পার্টি হয়, ওই পার্টির নেতা কর্মী সমর্থক সবাই আল্লাহর বান্দা। আর ওই পার্টিটা যদি কোরআন কায়েমের পার্টি না হয়ে মানুষের আইন কায়েমের পার্টি যদি হয়, ওই দলের নেতা কর্মী সবাই ওই মানুষগুলোর বান্দা। কার বান্দা? মানুষগুলোর বান্দা। বলেন তো, মানুষের বান্দা হয়ে আপনার জান্নাত হবে? এখন আসেন, 24 ঘন্টার ভিতরে 5 ওয়াক্ত নামাজ, গোসল, ওযু সহ প্রায় 2 ঘন্টা লাগে। এই 2 ঘন্টার সময় আপনি আল্লাহর বান্দা ছিলেন, ঠিক না? আপনি তো কারোর জন্যই নামাজ পড়েন নাই, কারোর জন্য ওযু করেন নাই। ওযু করার সময় আল্লাহর দিকে মুতাওয়াজ্জা হয়েছেন, গোসলের সময় নিয়ত করে গোসল করেছেন, ওযু করলেন, নামাজে গেলেন, সুন্নত, ফরজ, ওয়াজিব, নফল সব নামাজই আপনি পড়লেন। এই যে গোটা কর্মকাণ্ড, তখন আপনি কার বান্দা ছিলেন? এবার নামাজ শেষ করার পরে আপনি যখন ভিন্ন রাজনীতি করতে গেলেন, এই সময় তখন আপনি কার বান্দা হলেন? এমন একটা দল করতেছেন যেই দলে কোরআনের চর্চা নাই, যেই দলে হাদিসের চর্চা নাই, যেই দলের মধ্যে কোরআনের কোনো তাফসিরও নাই, আছে জোরে কল নাই। এবং ওই দলের নেতারা স্লোগান যখন দেয়, এই স্লোগান কোনোদিনই তারা দেয় না যে তোমার নেতা আমার নেতা বিশ্বনবী মোস্তফা। এই স্লোগান ওই দলে দেওয়া হয় না। ওই দলে এই স্লোগানও দেওয়া হয় না, আল্লাহর আইন চাই, ভালো মানুষের শাসন চাই। এই স্লোগান কি দেওয়া হয় নাকি? আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই স্লোগানও তোমার রাজনীতির দল দেয় না। সেই দল যারা করবে, এই দলের লোক, নেতা কর্মী সমর্থক সবাই ওই দলের যাই প্রধান, ওই প্রধানের তারা বান্দা হয়ে গেল। তাহলে আল্লাহর বান্দা 2 ঘন্টা, আর মানুষের বান্দা হলেন কয় ঘন্টা? 22 ঘন্টা। 22 ঘন্টা মানুষের বান্দা হইয়া, 2 ঘন্টা আল্লাহর বান্দা হইয়া, এইভাবে ভেজালা মার্কা মুসলমান, এরা কি জান্নাত পাবে নাকি? যেরকম আল্লাহ কি বলেছেন, আমি তোমার 24 ঘন্টার 1টা ঘন্টাও কাউকে দিতে দেব না, কাউকে দিতে দেব না। মুখলিসিন লাহুদ্দিন, আল্লাহ কি বলেছেন বলেন? মুখলিসিন লাহুদ্দিন। মুখলিসিন শব্দের অর্থ কি? এমন একনিষ্ঠভাবে তোমাকে আমার জন্য পেশ করা লাগবে, তোমার জীবনের একটা অংশ যেন কেউ ব্যবহার করতে না পারে। তোমার পুরো জীবন, তোমার পুরো সম্পদ আমি আল্লাহর পথে ব্যবহার করতে হবে। এবং তোমার জীবনের প্রতি মিনিট, প্রতি ঘন্টা, প্রতিদিন, প্রতি সপ্তাহ, প্রতি বৎসর, পুরা জিন্দেগি আমি আল্লাহর জন্য যদি ব্যবহার করতে পারো রে বান্দা, আমি আল্লাহ কথা দিলাম আমার পুরা জান্নাতটার মালিক আমি তোমাকে বানাইয়া দিব। কথাগুলো কার? জোরে বলুন ভাইরা আমার। আল্লাহ পাক বলছেন, ভালো করে শুনুন, ওয়াল ইয়াউমিল আখির। নামাজ কবুলের দ্বিতীয় শর্ত হলো পরকালমুখী জীবন গঠন করতে হবে, পরকাল বিশ্বাস করতে হবে। আর পরকাল শুরু হয় মানুষের মরণ থেকে। ব্যক্তিগত পরকাল তার মরণ থেকে, সামষ্টিক পরকাল কিয়ামতের পরে। কিয়ামতের এটা হলো সামষ্টিক পরকাল। আর ব্যক্তিগত পরকাল মানুষের মৃত্যু হওয়ার সাথে সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ।